কালাম পাকের মধ্যে সেই কথাটাই বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও কারোর মৃত্যু হবে না, কারোর জন্য 1 মিনিট অপেক্ষা করা হবে না। সময় এসে যাবে, মালাকুল মউত হাজির হয়ে গেলে আপনার যতই স্বপ্ন থাকুক দুনিয়া গড়ার, মন যতই থাকুক না কেন, ই করবেন ও করবেন তা করবেন, সব আইটেম নিয়ে বসে আছেন। সময় হয়ে গেলে আর 1 সেকেন্ড রেহাই দেওয়া হবে না। এই দুনিয়া ছেড়ে পরপারে চলে যেতে হবে। এই জন্য মহান মালিক আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন, ওয়ালা আসরি, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সময়ের কসম করে বলছে, আসরের কসম, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে, খসারার মধ্যে। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, খসারার মধ্যে। কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওই ক্ষতির থেকে, খসারার থেকে বেঁচে যাবে তারা। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ক্ষতির থেকে, ওই খসারার থেকে যদি বাঁচতে হয়, খসারা শব্দের অর্থ হলো জাহান্নাম। খসারা মানে কি? জোরে বলতে হবে, কি? জাহান্নাম। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা আমার প্রতি ঈমান আনো। আল্লাহ পাক আরো বলেন ইল্লাল্লাযীনা আমানু, শুধু ঈমানদার হলেই হবে না, আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ঈমান আনবার পরের দায়িত্ব আল্লাহ পাক বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদার কি করবে? ঈমান আনবার পরে সে আমলে সালেহ করবে, নেক আমল করবে, তবেই সে কি হবে? ওই ক্ষতির থেকে, খসারাত থেকে বেঁচে যাবে। 3 নম্বরে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে হকের উপরে থাকবে, হক মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, হকের দাওয়াত পর্যন্ত একজন আর একজনের কাছে দিয়ে দেবে। 4 নম্বরে মালিক আল্লাহ তাআলা বললেন, ওয়াতাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ পাক বলেন, যখন বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, সেই অবস্থায় তুমি সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন এই 4 গুণ বিশিষ্ট বান্দা বান্দি আমার ওই ক্ষতির থেকে, খসরা থেকে বেঁচে যাবে। কয়টা গুণের কথা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না, না বুঝতে পারেন না? কয়টা গুণের কথা বলা হলো? তাহলে বললেন না কেন? রাগ করলেন? যদি রাগ করেন আমি কিন্তু এখন নরসুল শুরু করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 গুণওয়ালা মানুষ তারা ওই ক্ষতির থেকে, খসারাত থেকে বেঁচে যাবে। কারণ দুনিয়ায় কেউ সারা জীবন থাকবে না, মৃত্যু অবশ্যই হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর শরবত থেকে কেউ রেহাই পাবে না। একদিন না একদিন মৃত্যু হবেই। এই দুনিয়া ছেড়ে আমার আপনার চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সূরা আসর পড়তেছিলেন, আসর পড়তে গিয়ে তিনি লক্ষ্য করলেন আল্লাহর কি দরকার ছিল কসম করা। আল্লাহ কেন কসম করে করে জাতিকে ডাক দিচ্ছেন? কারণ তিনি চিন্তা করলেন আল্লাহ কেন কসম করবে? কারণ আল্লাহর উপরে তো আর কেউ নেই। আছে নাকি? বলুন না কেন আছে? আমরা কোনো কিছু একটা করতে গেলে কসম করি কার? আল্লাহ। যে সত্যি আল্লাহর কসম বলি তো, বলি কিনা বলেন? তো আল্লাহর উপরে তো কেউ নেই, আল্লাহ কার কাছে কসম করবে? আল্লাহ কিসের কসম করলেন? সময়ের কসম, ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম, কালের কসম। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ সময়ের উপরে গুরুত্ব দিয়ে কসম করলেন। তার কারণটা কি? মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্য কসম করলেন যার বর্ণনা তিনি করবেন। আল্লাহ পাক বলেন সমস্ত মানুষের বর্ণনা করছেন, এই জন্য মানুষের সাথে সময়ের সম্পর্ক আছে না নাই? তাও কথা বলবে না। আমাদের সাথে সময়ের সম্পর্ক আছে না নাই? আপনাদের নিশ্চয় পেছনে কিছু একটা ঘটেছে। ঘটেছে। আল্লাহ বলতেছেন যার কথা বর্ণনা করেছেন, আল্লাহ বলেন মানুষের সাথে কালের সম্পর্ক আছে, মানুষের সাথে সময়ের সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ গুরুত্ব দিয়ে বোঝাবার জন্য কসম করলেন আসরের, কসম করলেন সময়ের, কসম করলেন কালের। ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, খসারার মধ্যে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা ফিকির শুরু করে দিলেন, আল্লাহ সময় নিয়ে কেন এত গবেষণা করলেন, কসম করলেন? এইটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি একদিন পথ দিয়ে চলে যাচ্ছেন একটা বাজারের পাশ দিয়ে। বাজারের পাশ দিয়ে যাবার সময় ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি শুনতে পেলেন বাজারের মধ্য থেকে কি যেন গলা ছেড়ে দিয়ে চিল্লাছে, আল্লাহ তুমি তার প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি তার প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। তো ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন পুঁজি আবার কেমনে গলে? আর তা আমরা এখানে যারা আছে আমাদের প্রত্যেকেরই তো কিছু পুঁজি আছে, আছে না নাই? পুঁজি নেই কার হাত তোলেন তো? সবার দুনিয়াবি পুঁজি আছে। কারোর সম্পদের পুঁজি, কারোর ব্যবসার পুঁজি, ঘর বাড়ির পুঁজি, জমি জায়গার পুঁজি, কারোর সন্তান আদির পুঁজি, আছে না নাই? একেবারে যে পুঁজি নেই এ মানুষ জগতে নেই, সবার একটা পুঁজি আছে। তো ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে যদি ব্যবসার পুঁজি হবে তো এটা গলে যাবে কিভাবে? কারণ হয় লস আর না হয়, তাও কথা বলবে না, এটা মনই করেছে, হয় লস আর না হয় লাভ। ওয়াজ তো আপনারা করবেন, কথা বললে কি আপনাদের ব্যাটারি ফুরিয়ে যাবে নাকি চার্জ দিয়ে নিয়ে আনবো? আমি কিন্তু ওই বুবা মানুষের সামনে ওয়াজ করতে পারি না, আপনারা তো ভালো জানেন। সামনে যদি কেউ সারা শব্দ না দেয় আমি কথা বলি না, কারণ ওরা কথা বলবে, আমি তাদের সাথে তো কথা বলবো। কারণ সেই কেমন হচ্ছে শুনবেন। এখন নির্বাচনে দাঁড়িয়েছে, আপনাদেরকে নির্বাচন করে না? করে। এখন দিন রাত 24 ঘন্টা ভোট চেয়ে বেড়াই তো মানুষের দ্বারা দ্বারা, কি বেড়ায় কি বেড়ায় না? এখন ভোট চাইতে চাইতে দিন চলে গেছে, রাত ভোট চাচ্ছে সারা রাত। এখন মহল্লা তো শেষ করতে হবে। ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে যাইতে যাইতে একেবারে সলিমুদ্দির বাড়ি চলে গেছে। যাইয়া দেখছে, দূর থেকে দেখছে যাক সলিমুদ্দি বাইরে দাঁড়িয়ে আছে, মানে খুব ভালো করে সালাম দিচ্ছে। কারণ তো এর আগে কিন্তু সালাম জানে না। ভোটে দাঁড়াইলে সালাম দেয়, কত ভালোবাসা দেয়, পেছনের লোক স্লোগান দেয়, ফুলের মতো পবিত্র, আতরের মতন চরিত্র, এরকম কথা বলে কি বলে না? কথা বলেন না কেন? আসলে গমসুর, ও গমসুরি করে আর ভোটে দাঁড়াইলে বলে ফুলের মতো পবিত্র, আতরের মতো চরিত্র। এখন ও খুব জোরে সালাম দিলেন, বাড়ির পাশে উঠান, তো উঠানে যাই সালাম দিলেন, কোনো কথা বলছে না। তো চিন্তা করছে যে আজকে আমি দুদিনের বাড়ি আসি নাই, সেই জন্য রাগ করেছে। কি করেছে? তাও কথা বলবেন না, রাগ করেছে। তো বলছে বেটা তুই রাগ করবি, আমি তোর খুব ভালোবাসি, তা আমি তো তোর বাড়ি আসি নাই, কারণ তুই তো আমার নিজের লোক। মানে ওর উঁচু করার জন্য বলছে তুই তো আমার নিজের লোক, তোর বাড়ি যদি আমি প্রতিদিন আসি তাহলে আর ভোট চাবো কোথায়? তো তারপরেও দেখছে ও কথা বলছে না। তো দেখছে এতই রাগ হয়ে গেল, যাক একেবারে অন্ধকার রাত, তো একেবারে যাই জড়িয়ে পাজা করে ধরেছে। তুই আমার সাথে কথা বলবি না? জড়ি ধরে দেখছে মরা খেজুর গাছ। কি গাছ? একটা খেজুর গাছের মাথা নিয়ে মরে গেছে, ছোট মতো দাঁড়িয়ে রয়েছে। ও ঘুমের আড়ালে চোখে দেখছে যে মানুষ দাঁড়িয়ে রয়েছে। তাহলে হাই রে সর্বনাশ, আমি কার কাছে ভোট চালাবো? তা আমি তো মরা খেজুর গাছে তো বয়ান করতে আসি নাই। আপনারা হইলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। আল্লাহ পাক সকল সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে মানুষ বানিয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন
এক একটা মানুষের এক এক রকম পুঁজি আছে, হয় লস হবে নাই লাভ হবে। কিন্তু আল্লাহর বান্দা কেন চিল্লাছে, আল্লাহ তুমি তার প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে জেগে গেল, এই বাবুরা কথা বলছিস কেন, ওই, কোথায় মুখ, কোথায় আমার কুত্তাটা। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তার মনে কৌতূহল জেগে গেল, দেখি তো এই বান্দাকে। তিনি হেঁটে হেঁটে বান্দার কাছে যখন উপস্থিত হয়ে গেলেন, যাই দেখছেন ওই আল্লাহর বান্দা দুনিয়ার আর কেউ নয়, ওই বান্দা হলো বরফ বিক্রিওয়ালা। কি বিক্রি করছে? বরফ বেচে। একটু ভালো করে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনার বিষয়। আমি আপনি কিন্তু ওই বরফের মতো একজন মানুষ। যাই ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি কেন চিল্লাচ্ছ বলো, তুমি যে বরফ বিক্রি করবে আর তুমি কেন চিল্লাচ্ছ, আল্লাহ তুমি তার প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। আল্লাহর বান্দা বলেন, ও ইমাম সাহেব তুমি জানো না আমার যতটুকু পুঁজি ছিল সব পুঁজিটুকু তো আমি বরফের মধ্যে করে নিয়ে এনেছি। সূর্যের তাপ বেড়ে যাচ্ছে আর আমার বরফ গলা শুরু করে দিয়েছে। এই জন্য আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করছি, মালিক তোমার বান্দাদের মনের মধ্যে তুমি জাগিয়ে দাও, তারা যেন আমার বরফগুলা কোটাই করে নেয়। আমার বরফ যদি কুরাই না করে, সূর্য তাপ বেড়ে বেড়ে আমার বরফগুলি সব গলে পানি হয়ে যাবে। এই জন্য আমি চিল্লাছি, আল্লাহ তুমি তার প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বড় হলার পুঁজি যেমন গলে যাচ্ছে, কারণ সূরা আসরের তাফসীরের কথা মনে পড়ে গেছে। কারণ আল্লাহ সময়ের কসম কালের কসম করেছেন, গোটা পৃথিবীর জাতির উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, খসরার মধ্যে। আল্লাহ তাআলা তার আগে সময়ের কসম করেছেন, বড় পালার পুঁজি যেমন গলে পানি হয়ে যাচ্ছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হইল হায়াত। পুঁজির নাম কি? এ বুড়া দাদা কথা বলেন না, আপনার পুঁজি গলে না মজুদ হয়? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যেদিন পৃথিবীতে বানিয়েছেন, যার যতটুকু পুঁজি হায়াত ওই দিন বরাদ্দ করে লিপিবদ্ধ করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তাহলে একটু ভেবে দেখুন, আমার আপনার সময় বাড়ছে না কমে যাচ্ছে? সেদিন এসেছি ওই দিন থেকেই মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত, রাতের পর মাস, এরকমের করতে করতে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমারও তো হায়াত ওই বরফলার মতো করে প্রত্যেক দিন মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে সময় ঘুরিয়ে যাচ্ছে। আমি কোন পথের যাত্রী? কোন পথের যাত্রী? কথা বলেন না কেন? ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি, কবর পথের যাত্রী তুমি,
একই পথের পথিকামি, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারা ছিল, একে একে সব হারালো। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, নিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। অত এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। যে কথা বলতেছিলাম, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তা করলেন যে আমারও তো একটা পুঁজি আছে। এই পুঁজির নাম কি? পুঁজির নাম কি? হায়াত। এই হায়াত আমার আপনার বাড়ে না কমে? প্রত্যেক দিন আমাদের থেকে কমে যাচ্ছে। এই জন্য আমার মুর্শিদ সেই কথাটা মৃত্যুর শোক কবিতার হেডলাইনে প্রথম লিখলেন, আগা আপনি মৌত से कोई बशर नहीं, समन साउ बरस का है कल के खबर नहीं। सुनो ऐसा के नाने कसरे परतार के आखिरे जाओगे मिट्टी के अंदर। আমি আপনি 100 বছরের জন্য যতই সাজগোজ করি না কেন, আগামীকাল আমার মৃত্যু হবে এই খবর কিন্তু আমার আপনার জানা নেই। জন্য আল্লাহ বলছে 1 মিনিট তোমার জন্য অপেক্ষা করা হবে না, তোমার জন্য আর একটু বেশি সময় দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছে সময়ের কসম, চিন্তা করো, গবেষণা করো, ক্ষতির মধ্য থেকে বাঁচো। বাঁচতে হলে কি করবে? ইল্লাল্লাযিনা আমানু, সে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমি আপনি ঈমান না আনবো, ততক্ষণ পর্যন্ত এই ক্ষতির থেকে, খসারার থেকে বাঁচতে পারবো? কথা বলেন না কেন? বাঁচতে পারবো? ওই ক্ষতির থেকে বাঁচা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি আপনি ঈমান না আনবো। আল্লাহ বলছে শুধু ঈমান আনলেই হবে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করতে হবে। নেক আমল কি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেক আমল হলো আল্লাহর নিষেধ আর আদেশের মধ্যে। কিসের মধ্যে নেক আমল? আপনি যদি
নিষেধ থেকে বেঁচে যান, ওইটাও হলো নেক আমল। কারণ গুনাহ থেকে বাঁচা মানেই তো তার আমলের দরজা বেড়ে গেল। এই জন্য আদেশ আর নিষেধ দুটোকেই মানতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্বের মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ঈমান আনবার পরে আমলের প্রথম দায়িত্ব হলো নামাজ। প্রথম দায়িত্ব কি? জোরে বলতে হবে, কি? নামাজ। আমরা তো নামাজ পড়ি সুবিধা মতন, এরা মুসল্লি আছে না নাই? দেখবেন কিছু মুসল্লি আছে শুধু জুম্মার দিন ভিড় করে, আছেন এরা মুসল্লি। জুম্মার দিন দেখবেন খটবট করে গেছে, ইমাম সাহেব ফরজ নামাজ পড়ে ছেড়ে দিয়েছেন, তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। ওর আর সুন্নত লাগে না, আর নফল ওয়াজিব তো ধারে ধারে না, এরা মুসল্লি আছে না? আবার কিছু মুসল্লি আছে 11 মাস পরে একদিন, জানেন কোন দিন? ঈদুল ফিতর, আবার ঈদুল আজহা, এই দুদিন। আবার কিছু মুসল্লি আছে বছরে 1 মাস। চেনেন সেই মুসল্লি? রমজান আলী চেনেন? আপনাদের এখানে রমজান আলী নামে কেউ নেই তো? থাকলে আবার রাগ করেন না যেন। রমজান আলী আমি এই জন্য বলি, ও রমজান মাস ছাড়া নামাজ পড়ে না, রোজার মাসে রোজা করে। আবার কিছু মুসল্লি আছে, মুসলমানের বাচ্চা মুসলমান, রোজা করে না, আসরের সময় মেসওয়াক করে, কয় ইফতারি খাবো। কয় কেন তুই রোজা নেই, ইফতারি খাবি কেন? বল তুমি শোনো নি ইফতারি করা সুন্নাত। এরা মুসল্লি আছে না নাই? চালাক মুসল্লি। আল্লাহ কি চেনে না? আল্লাহ রাসূল বললেন, ঈমান আনবার পরে তার প্রথম দায়িত্ব হলো সেই ব্যক্তি প্রথম নামাজ আদায় করবে। নবীজি বলেন, কেউ যদি যোহরের নামাজের 1 মিনিট আগে ঈমান আনে, ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হয়ে যাবে যোহরের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আর এই নামাজটা জামাতের সাথে হতে হবে। কিসের সাথে? জামাতের সাথে পড়া আর একাকী পড়ার মধ্যে 70 গুণ কম বেশি সওয়াব। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আপনি একাকী পড়ার চাইতে জামাতে পড়া 70 গুণ বেশি সওয়াব। এখন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে যখনই যা শুনতেন সেইটা মানবার জন্য পাগল হয়ে যেতেন। আর আমরা জীবনভর শুধু শুনেই গেলাম। এক ইমাম সাহেবের কাছে শুনি, আর এক ইমাম সাহেবের কাছে আবার যাই ফতোয়া জারি করি। এটা এরম হবে না ওরম হবে? ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদের সবার চিনি, সবার চিনি আমি। তো আপনার অচিনা তো কেউ নেই, আমার প্রতি রাগ করার তো কিছু নেই, আছে নাকি? তাহলে আপনারা কথা বলছেন না কেন? দেখবেন ও শোনার পরে এক ইমাম আর এক ইমামের কাছে যাবে, যাই বলবে, ওই মিজানুর এরাম বলেছে, আছে কথাটা কেরাম বলো দিব। ও কিন্তু কিছুই জানে না, ওর কাজ হলো খালি শুনে বেড়াবে। তার মানে ওর এমন অহংকার ভিতরে, যদি একটু বেকায়দা হয় তাহলে তো আমি ওর ছোট করতে পারবো। আমার কথা বুঝতে পারেন না? মানে ও একজন আর একজনের কাছে ছোট বড় এটাই খুঁজে বেড়ায়, ভিতরে কিন্তু নিজের অহংকারে টেপা মাছের মতো ফলে। টেপা মাছ চেনেন? মানুষে খাই না, যে খাই সে মরে। টেপা মাছ যে খাই সে কি মরে, ওর মধ্যে বিষাক্ত আছে। কিন্তু ওই মাছটা হাতে নেবেন, একটু নাড়াচাড়া করবেন, ওর মুখে ফুল আগালি ও পেট পেট করবে, আর ফুলে বলা হবে। কিছু মানুষ অহংকারের জ্বালায় টেপা মাছ মার্কা মানুষগুলি ফলে, এই অমুক হুজুরি এইরাম ভুলে গেল কি রে বলতো, অথচ তার মধ্যে কিছু নেই। সাহাবায়ে কেরামের চরিত্রের কথা একটু শুনুন। নবীজির জবানে শুধু একটু শুনতেন, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা আদেশ আর ওইটা নিষেধ। সাথে সাথে সেখানে দাঁড়িয়ে বলতেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর কি মেনে নিলাম। শুনলাম আর মেনে নিলাম। আল্লাহ রাসূলের কাছে সাহাবী এইটা শুনবার পরে তিনি এই জবাব দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিলেন, ও আমার সাহাবী, তুমি সবেমাত্র আসলে, আর এই মাত্র তুমি আমার কাছ থেকে আবার চলে যাচ্ছ, এত ব্যস্ত কেন? নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে যা শুনেছি, যা বুঝতে পারলাম, এখন আমার কাজ হলো আমল করা। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করে নিয়েছি, আল্লাহর হাবিবের কাছ থেকে যা শুনেছি, এক চুল বাড়াবো না, এক চুল কম করব না। আবার হাঁটা শুরু করে দিয়েছে। নবীজি ওই অবস্থায় উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, দুনিয়ায় জীবন্ত অবস্থায় যদি কোন জান্নাতি মানুষ তোমাদের দেখার ইচ্ছা হয়, ওই যে আমার সাহাবী হেঁটে চলে যাচ্ছে, তার চেহারা মুবারক দেখে না। আল্লাহ বলেন, ওই ক্ষতির থেকে, ঘটনার থেকে বেঁচে যাবে তারা
ইল্লাল্লাযিনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে। ঈমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঈমানদার কখনো নামাজ কাজা করতে পারে না, ঈমানদার কখনো চুগলখড়ি করতে পারে না, ঈমানদার কখনো অহংকার করে চলতে পারে না, ঈমানদার কখনো হারাম জিনিস ভক্ষণ করতে পারে না। সেই হলো ঈমানদার। এত সহজ ঈমান না। আমি ঈমান আনলাম, নামাজি হলাম, সুদের কারবার চালিয়ে গেলাম। ঈমানদার আমি ঈমান এনেছি, নামাজি হয়ে গেছি, পরের হক মারার জন্য ব্যস্ত আছে। এরা মুসলমান আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কিসের ভয় করছে আপনাদের জবাব দিতে আমি বুঝতেই পারি নাই। কারণ ঈমান যদি আনা হয় তাহলে ওই ঈমানদার তখন নিজের ইচ্ছায় আর চলতে পারে না, চলবে কার ইচ্ছায়? যারা বলুন কার ইচ্ছায়? ঈমানদার তখন তার পা বাড়াবে, তাও সেইটা ভয়তে বাড়াবে, আল্লাহ আমি যে পাটা বাড়িয়েছি, আমি তোমার নামে পাটা শুরু করলাম। সুবহানাল্লাহ বলবে না? ঈমানদার সারেন্ডার করে ফেলবে। কেমন সারেন্ডার? যেদিন সারেন্ডার করেছিলেন আমার আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাহাড়ের কাছে বসে শুধু কল্পনা করছে, আমার প্রভুকে, কে এই পৃথিবীর মালিক? সূর্যের দিকে লক্ষ্য করে বলছেন, সূর্য এত আলো দিতে পারে, ওই মনে হয় মালিক। চন্দ্রের দিকে আবার লক্ষ্য করে বলছে, চন্দ্র এত সুন্দর জ্যোৎস্না দেয়, ওই মনে হয় মালিক। বলে আবার বলছে, তাই বা হবে কেমনে? সূর্য আসে আবার ডুবে যায়, চন্দ্র আসে আবার চলে যায়, এ তো মালিক হতে পারে না। আবার বলছে, এই বড় পাহাড় কি জগতের মালিক নাকি? গাছপালা সব দিকে লক্ষ্য করছে, আর ভিতরে শুধু গবেষণা করছে। আল্লাহু আকবার বলেন। গবেষণা করে করে চিন্তা করছেন যে এগুলি তো সব এরকমের হয়, কিন্তু এর মালিক হতে পারে না, নিশ্চয় এর পরিচালক একজন আছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন তিনি নিজেই জবান দিয়ে বললেন, পরিচালক যদি একজন থাকে, তিনি দাঁড়িয়ে গেলেন, কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি মুখ ফেরালাম, মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম সেই মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, গোটা জগতের মালিক যিনি, আমি তার দিকে মুখ ফিরিয়ে মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম। আমি কোনো শিরকি বিদআতির মধ্যে নই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমরা এই দোয়া পড়ি কি পড়ি না? মসজিদে গিয়ে দোয়া পড়ি রে, দোয়া পড়ার পরেও যদি সেই মানুষটা মিথ্যা কথা বলে, তাহলে সে আল্লাহর দিকে তার মন রুজু করেছে? দোয়া পড়ার পরেও যদি সে পরের হক নষ্ট করে, দোয়া পড়ার পরেও পরের জমিনের আল নাঙ্গল বাঁধিয়ে ঠেলে নিয়ে চলে যায়, সে কি ঈমান এনেছে নাকি? কথা বলেন না কেন? এতিমের মাল ভক্ষণ করার জন্য পাগল হয়, সে কি আসল ঈমানদার নাকি? কথা বলে না কেন? ওরে বান্দা, তুই নামাজ পড়লি, আল্লাহর কাছে ফরিয়াদ করলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার সঠিক সরল সোজা রাস্তায় চালাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এমন একটা রাস্তার কথা আমার কাছে বলেছো, এই রাস্তা তো দুটো ভাগে ভাগ আছে, তুমি কোনটা পছন্দ করেছো? বান্দা তো আবার সূরা ফাতিহার জবাব দিয়ে বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ তাআলা তোমার মনোনীত বান্দা যারা যে রাস্তায় চলেছে, তুমি আমার সেই রাস্তায় চালাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর সাথে এরকমের কথা বলবার পরও একটা মানুষ যদি নিজের মন চাই জিন্দেগি নিয়ে চলে, তাহলে সে কি আসল ঈমানদার? আর ওই ঈমানদার আল্লাহ তাআলা যে কেন বলেছে যে সমস্ত মানুষ তো ক্ষতির মধ্যে, খসারার মধ্যে, ওই ঈমানদার ওই ক্ষতির থেকে, ওই খসারা থেকে বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর উপরে ভরসা করে না চলবে। সে যাই করবে ভরসা হবে কার? জোরে বলতে হবে কার? আল্লাহর ভরসা হতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা আমার প্রতি ঈমান আনবে। তাহলে ঈমানদার চুরি করবে না, ঈমানদার মিথ্যা কথা বলবে না, ঈমানদার মানুষের গীবত করবে না, ঈমানদার অন্যের ফাঁকি দেবে না, ঈমানদার নামাজ কাজা করবে না, ঈমানদার ফরজ রোজা আসলে রোজা কাজা করবে না, ঈমানদারের সম্পদ থাকলে ঈমানদার যাকাত দেবে, বেশি সম্পদ হলে ওই ঈমানদার কি করবে? হজ বাইতুল্লাহ কাবার জিয়ারতে চলে যাবে, তবেই সে প্রকৃত মুমিন, ঈমানদার হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এতগুলি কাজ যদি না মানে, সেই ঈমানদার হইতে। ঈমানদারের সামনে যখন এতিম পাবে, মিসকিন পাবে, তাদেরকে টাকা পয়সা দেবে, ধান দৌলত, অর্থ কড়ি দিয়ে, সম্পদ দিয়ে, খাবার দিয়ে উৎসাহ করবে। কারণ জান্নাতে যাবার চাইতে জাহান্নামে যাওয়ার মূল কারণ দুইটা আল্লাহ তাআলা বেশি বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, যারা জাহান্নামে হয়ে যাবে,
জাহান্নামে যাওয়ার মূল কারণ থাকবে দুইটা। সেদিন জান্নাতি বলেরা জান্নাতের মধ্য থেকে বয়ান করে শোনাবে, তাদেরকে ডাক দেবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে মুজলিমেরা, কি কারণে আজকে তুমি জাহান্নামের মধ্যে গেছো? সন্ধ্যালিয়ার মানুষ দেখতে পারবে জান্নাতে বসে, সুবহানাল্লাহ বলেন। মনে করছো মরার পরে বসে গলে গেল, ওর সাথে কি আর আমার দেখা হবে নাকি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত বানাই, জীবিতকে মৃত্যু ঘটাই। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমি আপনি কি জীবিত ছিলাম না মৃত্যু ছিলাম? দুনিয়ায় যে আমি আসছি কোথায় ছিলাম? জীবিত না মৃত্যু? কোন অবস্থায় ছিলাম জানে কে? আল্লাহ। আর আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে পৃথিবীতে আনলেন, যদিও জীবিত ছিলাম, সবচেয়ে দুর্বল ছিলাম, অসহায়। অসহায় বোঝেন? দুর্বল অসহায় মানে সে তার নিজের কোনো শক্তি সম্বল কিছুই থাকে না। মানুষ সবল না দুর্বল? কি রাগি যেটা করেছে কথা ভুলবই না। মানুষ দুর্বল না সবল? আসলে আমার মনে হয় ওগুলা জানতে পারছেন না নাকি আমি বুঝতে পারছি না। যে কোনটা বলি হুজুর, কোনটা বলতে যায়, কোনটা বলি। এখন ভয় তো হয়। এখন মসজিদে একটা মানুষ না জানা লোক প্রত্যেকদিন দোয়া করে। খুব ভালো করে শোনেন, না জানা লোক তো, ও কিছু জানে না, প্রতিদিন দোয়া করছে হাত তুলে, রব্বি হাবলি ওয়ালাদান সালিহান। ওর মুনাজাতের মধ্যে খালি ওই ভাষা, রব্বি হাবলি ওয়ালাদান সালিহান। এখন এই কথাটা প্রত্যেকদিন যদি এই দাদা মসজিদে একই দোয়া করে, যুবক যে নতুন নামাজি সে মনে করবে এই দোয়ার মধ্যে মনে হয় খুব বরকত ফজিলত আছে। কথা বলেন না কেন? এখন এইটা শুনে মিজানুরের কাছে চলে গিয়েছে, মসজিদের ইমাম তো, যাই বলছে, মিজানুর ভাই, আমার ভাই নাই কিন্তু, তো মিজানুর রহমান তুমি বলো তো ইমাম সাহেব, তো বলছে এই যে রব্বি হাবলি ওয়ালাদান সালিহান, এই দোয়াটা ওই চাচা খুব বেশি বেশি করে। কেন করে বলো তো? এই দোয়ার ব্যাখ্যাটা কি, মানে কি? মিজানুর বলছে, রব্বি হাবলি ওয়ালাদান সালিহান, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দাও। কি দাও? যারা যৌবন বিয়ে করেছেন এখনো সন্তান হয়নি, এই দোয়া আপনাদের জন্য খুব কার্যকারী দোয়া। মস্কারা করছে আমি? খুব কার্যকারী দোয়া। আল্লাহ বলছে ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান যেই ব্যক্তির কাছে একটা নেক সন্তান আছে। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ নেক সন্তান না হলে আপনার জন্য হাত তুলে দোয়া করবে না, সে কোনোদিন নামাজ পড়বে না, সে কোনোদিন ইমানদার হবে না। একটা নেক সন্তানের প্রত্যেকের প্রয়োজন কিনা? যুবক ছেলে এই কথা শুনে মিজানুর ইমাম সাহেব যখন বলল যে আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দাও, ওর তো মাথা ঘুরছে, কি সর্বনাশ। বুড়ো চাচা, চাচি 20 বছর আগে মরে গিয়েছে। কয় বছর আগে? 20 বছর আগে মরে গিয়েছে। চাচার নিজের জীবনই চলে না। ও চিন্তা করছে এই বুড়ো চাচা বোধহয় গোপনে কোনো কিছু একটা করেছে। কথা বলেন না কেন? বোঝাবার জন্য বলছি, হেসেন না, একটু ভালো করে বিবেক খাটান। কোথায় আপনাদের আমি নিয়ে যাচ্ছি? তো এসে ওই চাচার কাছে জিজ্ঞেস করছে, চাচা আপনি প্রত্যেকদিন আল্লাহর কাছে এই ছেলে চান কেন? তো বলছে, ওর বাপ তুই আমার কি বলছিস? আরে না, আপনি প্রত্যেকদিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ পোলা দাও, একটা নেক সন্তান দাও, কি হয়েছে আপনার বলেন? বলছে, ওর বাপ ও তা আমি কেন বলবো, কদিন আমার বয়স এখন 90 বছর হয়ে গেল, আর 20 বছর আগে তো চাষি মরে গিয়েছে, এখন আমি ওইটা বললি কি ওই আমার হবে নাকি? কথা বলেন না কেন? আচ্ছা বলেন, ওই চাচা যতই দোয়া করুক পাওয়ার রাস্তা আছে কি দাদা? আছে? রাস্তা তো শেষ। তখন বলছে, বাপু ওই কথা আমি কেন বলবো বলো তো? তখন বলছে, চাচা আপনি যে প্রত্যেকদিন হাত তুলে দোয়া করেন, রব্বি হাবলি ওয়ালাদান সালিহান, এই দোয়ার মানে হলো আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দাও। তখন চাচা বলছে, আরে বাপু ওর মধ্যে ওটা আমি কি জানি? জানলে ওই দোয়া করতো? তখন আপনারা যে কি ভয় পাচ্ছেন মনে হয় যে কার মধ্যে কি যাবে, একেবারে চুপ থাকে হুজুর যাবো কে তাই বকুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী একদিন ছেড়ে চলে যেতে হবে, কিন্তু একবার তুমি ভাবো, চিন্তা ফিকির করো,
যেদিন এই দুনিয়ার মন ছেড়ে তুমি চলে যাবে, সেদিন তোমার কোনো বন্ধু বান্ধব আর থাকবে না, সব পর হয়ে যাবে। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার কোনো সম্পদও তোমার জন্য কাজে আসবে না, এমন কি তোমার সন্তানও তোমার জন্য কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি একটা বিশুদ্ধ আত্মা তৈরি করো, নেক আত্মা তৈরি করো। তুমি যদি আমল নিয়ে কবরে যাইতে পারো, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই হায়াতের জিন্দেগিতে আমরা আছি। এই জন্য ইমানদার সব সময় সে কি করবে? শুধু শুনবে আর মেনে নেবে। সে ওই জিজ্ঞাসা করে বেড়াবে না, মানি না মানি নে, কি করি কি হয়। এরকম মানুষ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সাহাবায়ে কেরামের আদর্শ ছিল কি? রাসূলের জবান থেকে শুধু শুনবে আর সাথে সাথে মানবার জন্য রেডি হয়ে যাবে। যদি নিজের জীবনও দিতে হয়, তবু তারা কখনো সেই রাস্তা থেকে ফিরে যায় নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঈমান এনেছে, ঈমানটা এমন মজবুত করে ধরেছে, নিজের জীবন চলে যাচ্ছে তবু ঈমানে কালেমা তারা ছাড়ে নাই। আল্লাহর নবীর কাছ থেকে কালেমা পড়েছে একজন ফ্যামিলি, গরিব মানুষ। সেই ফ্যামিলিতে মাত্র 3টা মানুষ, স্বামী আর স্ত্রী আর একটা সন্তান। আবু জেহেল বিশ্ব নবীর বড় দুশমন ছিলেন। তিনি সব সময় লক্ষ্য করতেন কারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ে ঈমান আনে, লক্ষ্য রাখতেন। তিনি খবর পেয়েছেন অমুক গরিব মানুষ সেই ঈমান এনেছে, কালেমা গ্রহণ করেছে। আবু জেহেল তার বাড়িতে গেলেন, যাই খবর দিলেন, তুমি আমার সাথে দেখা করো। সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে 3 জনকে ধরে আনলেন। আনার পর সর্বপ্রথম লোভ দেখালেন। কি দেখালেন? লোভ দেখালেন। কারণ লোভের কারণে মানুষ ঈমান থেকে দূরে সরে যায়। আছে না নাই? আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম তৈরি করার পরে রুহুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, জিবরিল, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য জান্নাত তৈরি করেছি। ওরে জিবরিল, যারে তুই জান্নাতটা একটু দেখে আয়। জান্নাতের কি নিয়ামত জিবরিল সব লক্ষ্য করলেন, দেখলেন। জান্নাত দেখে আসার পরে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় যদি তোমার বান্দা এই জান্নাতের বয়ান শুনতে পারে, এই জান্নাতের হাকিকত তারা যদি জানে, একটা মানুষও তারা জান্নাতে না যেয়ে থাকতে চাইবে না। তারা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল, তুই এবার আরেকবার যা। আল্লাহু আকবার বলেন। আবার যা। আমার জান্নাতে তারা যাবে ঠিক, কিন্তু জান্নাতের মূল্য দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? জান্নাতের মূল্য দিয়ে জান্নাতের মধ্যে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপর আবার একটা পর্দা লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক ওই জান্নাতি পর্দার উপরে লিখে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। জিবরিল দেখে চিন্তা করলেন, তাহলে জান্নাতে যাইতে হলে প্রথম শর্ত ঈমান আনা লাগবে। কি লাগবে? ঈমান আনা লাগবে। দ্বিতীয় শর্ত তার আমলে সালেহ করতে হবে। যেই ব্যক্তি আমলে সালেহ করবে, ওই ব্যক্তি কোনো গুনার কাজ করতে পারে না। ঈমানদার কখনো পাপের ধারে যাইতে পারে না। আবার বলছি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ওই ব্যক্তি পৃথিবীর সমাজে হক প্রতিষ্ঠা করবে, নিজে হকের উপরে থাকবে, অন্যের হকের উপরে দাঁড় করাবার চেষ্টা করবে। ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ওই ব্যক্তি নিজে হকের উপরে থাকবে এবং ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরিল ফেরেশতা বলেন, আল্লাহ তাআলা, আমার মনে বড় ভয় হয়, কারণ জান্নাতের মূল্য দিয়ে তারা জান্নাতে যাইতে পারবে না। জান্নাতের মূল্য দেওয়াটা সহজ না কঠিন? কথা বলেন না কেন? সহজ না কঠিন? আল্লাহ তাআলা বলেন, এবার তুই যা জাহান্নাম দেখে আয়।
আল্লাহ রাব্বুল আলামিনের কথাই জিবরিল জাহান্নাম দেখার জন্য রওনা করলেন। জাহান্নামের কাছে যখন পৌঁছে গেলেন, জাহান্নামের ভয়াবহ তাপ, এত বড় লেলিহান শিখা দিয়ে জিবরিল চিন্তা করলেন, দুনিয়ার কোন মানুষ যদি জাহান্নামের বয়ান শুনতে পায়, তাহলে ওই মানুষটা পাপ কাজ করবে না, সে জাহান্নামের ভয়তে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। ফিরে এসে বলে রব্বুল আলামিন, আমি জাহান্নামে যা দেখেছি, তোমার বান্দারা যদি জাহান্নামের বয়ান শুনতে পারে, তাহলে ওই মানুষ কখনো জাহান্নামে মুখী হবে না। আচ্ছা বলুন, এখন যদি এখানে আগুন জ্বলে, কেউ যদি বলে বেটা ওই আগুনে ঝাঁপ দিয়ে তুই পুড়ে মরবি, যদি সে জানতে পারে, পেছন থেকে ঠেললু যাবে। মেন উদ্দেশ্য হলো আমরা সবাই কোন পথের যাত্রী, কথা বলতে হবে, কোন পথের যাত্রী? কবর পথের যাত্রী। দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য আমরা বিদায় নিয়ে চলে যাব। যে কথা আমি বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসতেন, আর দিন শুনবার পরে তাদের মধ্যে আর কোনো সুসিরা কি বা কেন কোনো প্রশ্ন জাগতো না। আর আমরা এমন ইমানদার, সারা জীবন শুধু শোনার পথে, কথা বলেন না কেন, সারা জীবন শুধু শোনার পথে, কিন্তু মানার বেলায় জিরো। মানার বেলায় কি? তাহলে শুনতে শুনতে মালাকুল মউত এসে যাবে, কবরে চলে যাব, মানতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি কম জানো, কি করো? কম জানো আর বেশি মানো, অল্প শোনো আর বেশি আমল করার চেষ্টা করো। তুমি শুধু জানবার জন্য চেও না। তুমি একটু লক্ষ্য করো, তোমার চাইতে আবু জেহেল জ্ঞানী কম ছিল না, ঠিক না বেঠিক? আবু জেহেলকে বলা হতো জ্ঞানের পিতা, আবুল হেকাম তার নাম ছিল, অর্থাৎ জ্ঞানের পিতা। ইসলাম না মানার কারণে, ঈমান না আনার কারণে আল্লাহর পক্ষ থেকে তার খিতাব হলো আবু জাহেল, অর্থাৎ মূর্খের পিতা। কিসের পিতা? মূর্খের পিতা। আমি অনেক জানি, আমি অনেক বড়, এইটার মধ্যে কোনো কামিয়াবি নাই। যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে জ্ঞানী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে দামি, যেই ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে। এই জন্য চারটা শ্রেণীর কথা বলতেছিলাম, যে জাহান্নাম দেখতে গেলেন জিবরিল। জিবরিল জাহান্নাম দেখে ফিরে এসে বলছে, আল্লাহ এই জাহান্নামের বয়ান যদি তোমার কোনো বান্দা শোনে, তাহলে সে জাহান্নামে যাওয়ার কোনো কাজ করবে না। কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে আবার একটা পর্দা লাগিয়ে দিলেন। পর্দা লাগিয়ে দিয়ে জিবরিলকে বললেন, জিবরিল যারে আমার জাহান্নামটা তুই আরেকবার দেখে আয়। জিবরিল আবার জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম দেখতে গিয়ে দেখলেন জাহান্নামের উপরে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছেন। এই পর্দার মধ্যে এক নম্বরে যেই বিষয় হলো জাহান্নামে যাওয়ার মূল কারণ, এক নম্বরে লেখা আছে, সেইটা হলো লোভ। কি কি জিনিস? সবাই বলি কি সেটা?